আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের এই ইংরেজি ক্লাসে আমরা অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ভোকাবুলারি অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো এই যে ডান সাইডে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, আসলে এদেরকে ইংরেজিতে আমরা কী বলি আজকের লেসনে আমরা সেটাই শিখে নিব। আর উপরে লেখা আছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, যাতে করে আমরা আরও ইজিলি বুঝতে পারি আজকের টপিকটা কী। সো এবার আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিব যে এদেরকে আসলে ইংরেজিতে আমরা কিভাবে ডাকতে পারি। সো আই এম Noore Jannat Meem and I'm your English instructor. You are in 1 Minute English with Meem. Here we learn spoken English and basic grammar very easily and very effectively as well. Now let's get into the business. ওকে, সো শুরুতেই আমাদের যেটা আছে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গুণ করা। ঠিক আছে, এই যে ক্রসের মতো একটা চিহ্ন আছে অঙ্কতে, আমরা এটাকে বলি বাংলায় গুণ করা। সো ইংরেজিতে আমরা এটাকে বলছি টু মাল্টিপ্লাই, অথবা আরও একটা আছে সেটা হচ্ছে টাইমস। আমরা টাইমসও ধরতে পারি অথবা টু মাল্টিপ্লাই বলতে পারি, যে কোনো একটা বললেই ঠিক আছে, দুইটাকেও ব্যবহার করা যায়, বোথ আর কারেক্ট। এরপর আমাদের যেটা আছে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ভাগ করা। সো এই ভাগ ইংরেজিতে আমরা এটাকে বলি টু ডিভাইড, টু ডিভাইড। এরপর এইটা তো আমাদের সবার কাছে খুবই কমন, যোগ করা। যেমন আমরা লিখি 2 + 2 = 4। সো এই সাইনটা দিয়ে আমরা আসলে সব কিছু যোগ করে থাকি, আর আমরা এটাকে ইংরেজিতে বলছি টু অ্যাড অথবা প্লাস, টু অ্যাড অথবা প্লাস, যার মানে হচ্ছে যোগ করা, কোনো কিছুকে যোগ করা, দুইটা সংখ্যাকে যোগ করা, দুইটা সংখ্যাকে একত্রিত হয়ে তাদের ফলটা কী হয় সেটা বলা। এরপর আমাদের এটা হচ্ছে গিয়ে একদম একটু আগে আমরা যে যোগ দেখলাম টু অ্যাড আর প্লাস, এইটার টোটালি অপোজিট। একটু আগে আমাদের যোগ করলে নাম্বারটা বাড়তো, আর এই সাইনটা ব্যবহার করলে কমবে ভ্যালুটা। সো এটাকে আমরা বলছি টু সাবট্রাক্ট or মাইনাস। সো তাহলে এই সাইনটাকে আমরা ইংরেজিতে কী বলি? টু সাবট্রাক্ট or মাইনাস। এরপর আমাদের জন্য আছে এই সাইনটা। সো এটা দিয়ে আসলে আমরা বাংলায় শতকরা বলি, এবং এটা দিয়ে আমরা কোনো কিছুর রেটকে সাধারণত প্রকাশ করে থাকি। সো ইংরেজিতে এটাকে বলা হয় পার্সেন্টেজ। এই সাইনটার নাম হচ্ছে পার্সেন্টেজ। সো আমরা যদি কোথাও দেখি এরকম, তাহলে এটাকে আমরা কী ডাকবো? 10%। যদি আমরা দেখি এরকম, তাহলে আমরা কি বলবো? 20%। ঠিক আছে, এই সাইনটার নাম হচ্ছে পার্সেন্টেজ সাইন। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি সমান সমান, আমরা এটাকে এরকম বলি সমান সমান চিহ্ন। সো এটাকে আসলে সমান সমান চিহ্ন না বলে যেভাবে পড়া উচিত সেটা দেখে নিই। এটাকে বলতে হবে ইজ ইকুয়ালস টু, ইজ ইকুয়ালস টু। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ, উপরে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে। সো এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই যে নিউমারালসগুলো আছে, এদেরকে আমরা বলছি ফ্র্যাকশন। কি বলছি? ফ্র্যাকশন। আর উপরে যেই নাম্বারটা থাকে আমরা সেটাকে ডাকি নিউমারেটর, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর। নিউমারেটর মানে হচ্ছে লব, ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো একটা ভগ্নাংশ উপরে যেটা থাকে আমরা সেটাকে বলি হচ্ছে লব, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। ইংরেজিতে আমরা বলছি ফ্র্যাকশন, উপরে যে নাম্বারটা আছে সেটাকে আমরা বলি নিউমারেটর, নিচে যে নাম্বারটা আছে সেটাকে আমরা কি বলি? ডিনোমিনেটর। অ্যান্ড সবার শেষে আমাদের যেটা আছে সেটাকে আমরা বলি ডেসিমাল। ডেসিমাল, ঠিক আছে, ডেসিমাল। যখন আমাদের কোনো একটা সংখ্যা তার ভিতরে এরকম একটা পয়েন্টের মতো চিহ্ন থাকে আর এরপর আরেকটা সংখ্যা থাকে, তখন এগুলোকে আমরা বলি ডেসিমাল। ওকে, দ্যাটস ইট। সো এই যে দেখুন ইজ ইকুয়ালস টু, এটাকে কীভাবে পড়া হয়? যেমন আমরা যদি লিখি, এখানে লিখি টু প্লাস, এই যে আমরা দেখেছিলাম প্লাস 2 + 2 ইজ ইকুয়ালস টু 4। এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদেরকে কীরকম বলতে হবে? 2 + 2 ইজ ইকুয়ালস টু 4।
2 minus 2 is equals to 0. দ্যাটস ইট। সো এরকম করে আসলে নিজেদের মতো এবার আমরা ইউজ করতেই পারবো যে এই ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে ব্যবহার করি। সো আরেকবার একটু রিভাইজ করি ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো আছে ইংরেজি সেগুলো। টু মাল্টিপ্লাই অর টাইমস, টু ডিভাইড, টু অ্যাড অর প্লাস, টু সাবট্র্যাক্ট অর মাইনাস, পার্সেন্টেজ, ইজ ইকুয়ালস টু, ফ্র্যাকশন, অ্যান্ড এই ফ্র্যাকশনের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি নিউমারেটর, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর, অ্যান্ড সবার শেষে যেগুলো আছে এগুলোকে আমরা বলি ডেসিমাল। দ্যাটস ইট। সো ওয়েল, স্টে কানেক্টেড টু 1 মিনিট ইংলিশ উইথ মিম। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।